বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি আমাদেরকে তার দয়াময় দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে এই ভিডিওটি আসলে অন্তরে অনেক অতৃপ্তি এবং কষ্ট নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সবাই কমেন্ট করে জানাবেন। একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব আজকে, সামান্য 2-3 মিনিট বা 4 মিনিট। আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। আপনাদের অনেক মূল্যবান মতামত থাকতে পারে, যেটা এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগতে পারে। তো শুরুতেই আমার চ্যানেল ইসমাইল হোসেন বিডিএর পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওটির মূল সাবজেক্ট হচ্ছে শিরা উপশিরায় যখন দুর্নীতি। শিরা উপশিরায় যখন দুর্নীতি, এই শিরা উপশিরিটা বলতে আমি রূপক অর্থে বুঝিয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতার 53 বছর পরেও এখনও আমরা স্বাভাবিকভাবে বসবাস করার মতো একটা পরিবেশ পাচ্ছি না। আমজনতা হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা যে ধরনের দেশ কামনা করি, যে ধরনের পরিবেশ কামনা করি, এই ধরনের পরিবেশ আমরা আদৌ পাচ্ছি না। তো আজকের বিষয় শিরা উপশিরায় যখন দুর্নীতি, এই বিষয়ে আপনারা আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ। 1971 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতা পেয়েছি 30 লক্ষ মানুষের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার নিতে পেরেছি। ভাষার অধিকারের সাথে সাথে স্বাধীনতার যে সুফলগুলি আমাদের পাওয়ার কথা ছিল, সেই সুফলগুলো আজও স্বাধীনতার 53 বছর পরেও আমরা পাচ্ছি না। ভাষার স্বাধীনতা পেলেও, ভাষার স্বাধীনতা বলতে আমরা শুধু বাংলায় কথা বলতে পারি, এই স্বাধীনতাটুকু এখন পর্যন্ত আছে। কিন্তু মনের গভীরে যে নিরন্তর চাওয়া, মনের গভীরের যে বেদনা, এগুলি প্রকাশ করার কোনো সুযোগ এখনও বাংলাদেশে বিরাজমান নেই। তো আমরা এমন একটা বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করে নেওয়ার পরে এমন একটা দেশ আমরা চেয়েছি যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিরবচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটু ত্রুটি বিচ্যুতি আছে স্টেক, বাট বিভিন্ন মিডিয়া আরও বেশি করে এটাকে প্রচার করে। এটাকে থামাতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে সুন্দরভাবে এই সুন্দর দেশে বসবাস করতে চাই, একে অপরকে পাশে রেখে বসবাস করতে চাই। এটা হচ্ছে আমাদের হৃদয়ের একটা চাওয়া। ঠিক আছে? এই বিষয় নিয়ে আমি আরেকদিন একটা ছোট ভিডিও বানাবো। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সামারি কথা এটা বলেই ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি ডিটেলসে বলতে যাই। তো সামারি আকারে এই কথাগুলো বলছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন নেক্সট ভিডিওর জন্য। বিষয়টা হচ্ছে শিরা উপশিরায় যখন দুর্নীতি ছড়িয়ে যায়, বিভিন্ন সেক্টরে রন্ধ্রে যখন দুর্নীতি ছড়িয়ে যায়, মানুষের আসার যে স্থানগুলি, সেই জায়গাগুলিতে দুর্নীতি যখন ছড়িয়ে যায়, তখন মানুষ তার ন্যায্য অধিকার, ন্যায়, বিচার এগুলি কিছুই পায় না। বিচার বিভাগ বলেন, পুলিশ প্রশাসন বলেন,
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সব জায়গায় দুর্নীতির একদম মহোৎসব ছিল এই দেশটার মধ্যে। আমরা আমাদের ন্যায্য অধিকার সেখান থেকে কখনো পাই নাই। অর্থাৎ কারো দ্বারা নিষ্পেষিত হলে আমরা যেখানে গেলে ন্যায় বিচার পাওয়ার কথা সেখানে কিন্তু আমরা সেই ন্যায় বিচারটুকু পাইনি। ঠিক আছে? তো আদালতের মধ্যে আদালতের যে বিষয়গুলি, আদালত থাকতে হবে ডেফিনেটলি দলীয় সরকারের, যে কোনো দলীয় সরকারের ঊর্ধ্বে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, দেশের সাধারণ মানুষ, নিম্ন থেকে শুরু করে উচ্চ, সকল ধরনের মানুষ সমানভাবে বিচার পাবে, এরকম একটা প্রশাসন আমরা এক্সপেক্ট করি। কিন্তু সেখানেও যখন দুর্নীতি ছড়িয়ে যায়, তখন সেখান থেকেও মানুষ কিন্তু আর ন্যায় বিচার পায় না। ঠিক আছে? তো স্বাধীনতার এই 53 বছর পরে বাংলার দামাল ছেলেরা, ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, ঠিক আছে, এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে সরকারকে পরিবর্তন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। তো হাজারো মানুষের অতৃপ্তি, হাজারো মানুষের মনের বাসনা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করতে পারে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে উনি ঢেলে সাজাক যেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আগামী প্রজন্ম এমন একটা সমাজ ব্যবস্থা পায় যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে মানুষ পাবে তার অধিকার। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যেন একটা উদাহরণ হয়ে থাকতে পারে। বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটি ন্যায় বিচারের দেশ। ঠিক আছে? এরকম একটা দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা প্রত্যাশা করছি। উনি যেন সুন্দর করে ঢেলে সাজান। আসলে একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কতটুকুই বা প্রয়োজন? একজন মানুষের বেঁচে থাকার জন্য মানুষের 60 বছর, 70 বছর বা 80 বছর, ধরেন 90-100 বছর, কি প্রয়োজন? দেখেন, এত সম্পত্তি থাকার পরেও যদি আপনি অপমানিত হয়ে যান, তাহলে এই সম্পত্তি থাকা না থাকা সেম কথা। ঠিক আছে? মানুষকে অন্যায়ভাবে, মানুষের সাথে অন্যায় আচরণ না করাই সর্বোত্তম। কারণ আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার ক্ষমতাও থাকবে না, আপনিও থাকবেন, আপনার অর্থও কে কীভাবে ব্যবহার করবে আপনি বুঝতে পারবেন না। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, সবাই মিলেমিশে বসবাস করার উপযোগী একটা বাংলাদেশ আমরা তৈরি করি, হানাহানি বন্ধ করে, যেখানে আগামী প্রজন্ম বড় বড় নিঃশ্বাস নিতে পারবে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে, একজন বাংলাদেশি মানুষ হিসেবে নিজেকে গর্ববোধ করবে, বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছবে, নিজে সেই উন্নয়নের সুফলটুকু বাংলার মানুষ পাবে। ঠিক আছে? পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে উন্নত কান্ট্রি অথবা যারা শীর্ষ ধনী দেশগুলি রয়েছেন, তাদের দেশে ন্যায় বিচার সুন্দর আছে, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শক্তিশালী, ওই দেশের মানুষ কিন্তু তার সুফল পায়, তাই না? ফ্রি চিকিৎসা পেয়ে থাকে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা সরকারিভাবে গ্রহণ করে থাকে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে একটা মানুষও না খেয়ে থাকবে না, একটা মানুষও চিকিৎসার অভাবে মারা যাবে না, চিকিৎসাটা সে ফ্রি পাবে, শিক্ষা ব্যবস্থা সবার জন্য বাধ্যতামূলক করা হবে, সুন্দর শিক্ষা ব্যবস্থা পাবে, কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্ররা শিখবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। ঠিক আছে? বিজ্ঞান প্রযুক্তিতে দেশ ভরে যাবে, আর্টিলারি শক্তিতে, সেনাবাহিনীর শক্তিতে আমাদের দেশ অত্যন্ত শক্তিশালী হবে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমরা উন্নয়ন কামনা করছি। আর যেন আমাদের দেশে কোনো প্রকার, আর যেন এটাই এক্সপেক্ট করতেছি যে দলীয় কোন্দল বা অন্যান্য কোন্দল যেন আর আমাদের দেশে না থাকে। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা যেন দেখতে পারি। শিরা উপশিরায় যে দুর্নীতিগুলো আছে, এগুলি মানুষের মধ্যে অভ্যাসের পরিবর্তন করতে হবে। মানুষকে শিক্ষার মাধ্যমে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে দুর্নীতির জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। দুর্নীতি করে
কোনো লাভ নাই, এটা বুঝাতে হবে মানুষকে। অন্যের পয়সা মেরে খেয়ে কোনো লাভ নাই, এটা বুঝাতে হবে মানুষকে। দেশ মায়ের মতো, এই মাকে ভালোবাসতে হবে এবং এই দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে, যেন সুন্দর সোনার বাংলা আমরা উপহার দিয়ে যেতে পারি আগামী প্রজন্মের জন্য। সবাইকে ধন্যবাদ এবং এই ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান, এবং আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি কিছু কিছু ছোটো ছোটো আলোচনা করব। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।